বাচ্চা বিকালে একটু কাটছিল, আর তারপরে রাত্রে দেখলাম যে জ্বরে উঠে দিয়েছিল, খাইছে, কিন্তু রাত্রে ওর শ্বাসকষ্ট বাড়লো। তখন বাড়লো, এক পর্যায়ে রাত্রে হাসপাতালে নিয়ে গেলাম। তখন আমার 1:30-1টা বাজে এরকম। তোমার পরে উনি ভর্তি করলো, বেরিয়ে গেলাম, চিকিৎসা দিল। সকালে ওরা বললো যে বাচ্চার অবস্থা ভালো না। ভালো না বললে দাম করে দিয়ে ঢাকা ডিভাইড করলাম। ঢাকার চেষ্টা করলাম, ওই হাসপাতালে কিছু বিল বাকি আছিল আমার। ওরা বললো বিল দিয়ে বাচ্চা নিয়ে যান। আমি বললাম যে বিল দিব, আর লোক আসতেছে, বাচ্চা নিয়ে যাই। দিল না, এক পর্যায়ে বাচ্চার ওই সময় ওখানে মারা গেল। বাচ্চা নিয়ে আসলাম। না খুশি, যার কোনো কাকা রাত্রি বিকালেও যখন মাটির খবর হয়, তখন তারপর আসছিল। আমি সব চাকরি নাই, তারপর আসছিল। হ্যাঁ, বাচ্চা নিয়ে যারা যায় তারা খুব আশা করে যায় ওখানে চিকিৎসা দিতে, কিন্তু চিকিৎসা পায়। আমার মতো কেউ কষ্ট না পায়। হাসপাতালের উপরে কর্মকর্তাদের উপরে যেটা হামলা হইলো, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা তো আমি জানি না, আমি শুনছি। আমি বিষয়টা আমি জানি না, পরে শুনছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফজল। আপনার কি হয়? কে? যে মারা গেছে আমার নাতনি। ওয়ার্ডের যে লোক ছিল তারাই এটার অবগত ছিল, অন্য কাউকে তারাও জানায় নাই, এবং কি আমাদের তরফ থেকে ওইরকম কেউ কারো কাছে যাইতে পারে নাই। আসলে তারা ওই সময় অনেক ডিপ্রেশনে ছিল, তারা যে কারো কাছে যায়, বড় কারো কাছে যায় বলবে, এরকম বলতেও পারে নাই। আবার ওই হাসপাতালের যারা ইনচার্জে আসলে তারাও এইটার ব্যাপারে নিয়ে কোনো কিছুই করে নাই। এরকম কোনো লোকই ছিল না ওইখানে যারা বিলটা পরিশোধ করবে। রোগীর সাথে কে কে গেছিলেন? রোগীর সাথে ওর দাদি ছিল, আর আম্মু ছিল, আর মহিলারা ছিল আর কি কয়েকজন। বাবা ছিল? ওর বাবা ছিল, সকালে চলে গেছে ওর বাবা। দাদা ছিল না? ওর দাদা ছিল, ওর দাদা অসুস্থ ছিল, মানে ওইরকম উনি এমনি অসুস্থ, শারীরিক প্যারালাইসিস ওনার, তো উনি ওরকম করতে পারে নাই। না, এই ঘটনার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো জায়গায় অভিযোগ করা হয় নাই। আমাদের কালকে বলা হয়েছিল, কিন্তু আমরা ওই প্রতিষ্ঠানের প্রতি আমাদের কোনো কমপ্লেন নাই।
আমাদের যে কমপ্লেনটা সেটা স্টাফদের প্রতি, স্টাফদের ব্যাপারে অ্যাকশন নিলে সেটাই আমরা কাম্য। না আসলে আমরা ওই টাইমগুলো আমরা অনেক ব্যস্ত ছিলাম। ওই টাইমে হাসপাতালে যদি কোনো তৃতীয় পক্ষ হামলা করে থাকে সে ব্যাপারে আমরা না। একজনের কাছে হাতুড়িও ছিল, আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম, এটা আপনি জানেন কিনা বা থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে আমি অবগত না। মুন্না হাসপাতালটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো চিকিৎসা, ভালো মেশিন পত্র আমরা জানি। তারপরে মুন্নু কাকার একটা স্বপ্ন ছিল এই এলাকার গরিব মানুষ ভালো সেবা পাইবো, আসলেও পাইতেছে। তাই মানে সবার একটা আত্মবিশ্বাস যে ওখানে গেলে হয়তো একটু ভালো চিকিৎসা পাবো, অনেক লোক ভালো ভালো হইতেছে। কিন্তু আসলে আমাদের নাতির হায়াত নাই, তাই আল্লাহ পাক নিয়ে গেছে, আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু আমরাও জানি যে ভালো চিকিৎসা হয়, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ওখানে যাই, এই ধরনের ঘটনা তাকে কোনো ঘটনা ঘটে নাই। আর কি আশা করেন যে এরকম ঘটনার কোনোদিন না, আমরা চাই যাতে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। যেহেতু শিবালা থানার, হরিরামপুর থানা বা মানিকগঞ্জ জেলার মধ্যেই আমাদের খুব ভালো একটা হাসপাতাল, এবং আমাদের গরিব লোক এখানে ভালো চিকিৎসা পাইতেছে। আমাদের শ্রদ্ধেয় কাকা হারুন রশিদ খান মুন্নু কাকা, ওনার একটা স্বপ্ন ছিল তার এলাকার গরিব মানুষের ভালো সেবা দেবো, দিতেছেও। তাই কিছু লোক হলো মানে এই হাসপাতালের মানে বিরোধিতা করতেছে। হ্যাঁ, কর্তৃপক্ষের অবশ্যই হাসপাতালের প্রতি, স্টাফের প্রতি নজর দেওয়া উচিত, যার যার দায়িত্ব সঠিকভাবে যেন পালন করে, কোনো রোগীর সাথে বা কারোর সাথে যেন খারাপ আচরণ না করে, এটা আমরা চাই সবসময়। ভবিষ্যৎ যেন এই ধরনের ঘটনা না ঘটে। তারপরেও হাসপাতালের পক্ষ থেকে লোকজন আইসা আমাদের সান্ত্বনা দিতেছে, আছে। নিহতরে জওয়ান আমার নাতি লাগে, এইমাত্র আমাদের মানে প্রদীপ, আমার এই বংশের প্রদীপ, আমাদের আত্মীয় সবাই প্রদীপ, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট যেভাবে হোক, তবে আমি আশা করব মুন্নু কাকার প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে এবং কোনো দুষ্কৃতিকারী যাতে এর ভিতরে না ঢুকে। যাওয়ার পর দেখলাম যে ওইখানে একটা শিশু মারা গেছেন, এই নিয়ে কথা গন্ডগোল চলতো। আমরা ওই রুগীর লোকদেরকে কনভিন্স করতেছি মিলানোর জন্য যে আপনার বসি, কি সমস্যা হয়েছে আসেন, আমরা কি যে কোনো সমস্যা ইনশাল্লাহ কর্তৃপক্ষ আপনাদের পক্ষে সমাধান করবে ইনশাল্লাহ। তো এক পর্যায়ে ওনারা কোনো আমাদের কথা শুনতেছেন না, প্লাস আমরা ওইখানে উপস্থিত ছিলাম, আমি ছিলাম, আরো বেশ কয়েকজন লোক ছিলেন। কিছুক্ষণ পরে দেখলাম যে একজন লোক আসছে একটা হাতুর হাতে আইসে, মানে লোপাতারে আইসে হাতুর মারতেছিল। এক পর্যায়ে ওই হাতুরটা আমি ধরে ফেলাইছি, ধরে ফেলাতে উনি এক বছর আমার এই যে হাতে মানে ছুরি যাওয়ার পর মারছিল, আর এখানে কামড় দিছিল এই জায়গাটা। এখন খোলাটা কমছে, কালকে ওষুধ আর ট্রিটমেন্ট নেওয়ার পরে একটু কমছে, কামড় দিছে আর এখানে ইয়েটা লাগছে আর কি। মুন্নু মেডিকেল কলেজ হসপিটাল স্থাপিত হওয়ার পর থেকে মুন্নু মেডিকেল কলেজ হসপিটাল মানিকগঞ্জবাসীদের দোরগোড়ায় সেবা দিয়ে আসতেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে। মুন্নু স্যার প্রথম থেকে একটা চ্যারিটেবল হসপিটাল স্থাপন করেছে, অল্প টাকায় হচ্ছে মানিকগঞ্জের লক্ষ লক্ষ মানুষকে সবসময় সেবা দিয়ে আসতেছে। আমরা গত কয়েক বছর যাবত আপনারা দেখে থাকবেন, আমরা প্রায় 15 থেকে 20টা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছি। পাশাপাশি হচ্ছে প্রতিদিন আমরা হচ্ছে অসংখ্য রোগীকে হচ্ছে আমরা বিভিন্ন ডিসকাউন্ট এবং ফ্রি সার্ভিস দিয়ে থাকি। গতকালও হচ্ছে আমরা 40 জন পেশেন্টকে আমরা ফ্রি সার্ভিস আমরা দিয়েছি। প্রতিদিনই হচ্ছে প্রায় 1000 খানেক পেশেন্টের আউটডোরে চিকিৎসা দেওয়া হয়। প্রতি মাসে আমাদের 1000 থেকে 1500 পেশেন্টের হচ্ছে অপারেশনের ব্যবস্থা আমরা করে থাকি। ঢাকা থেকে প্রায় 100 থেকে 150 জন বিশেষজ্ঞ চিকিৎসা সমন্বয় হচ্ছে মুন্নু মেডিকেল স্থাপিত হওয়ার পর থেকেই আমরা যে বিশেষজ্ঞ টিমের সমন্বয় হচ্ছে মানিকগঞ্জবাসীদের জন্য যে সেবাটা আজকে থেকে 15 বছর আগে থেকে যেটা দিয়ে আসতেছে, এটা একটা নজিরবিহীন সেবা স্থাপন করেছে। কিছু কিছু কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে গতকাল যে ঘটনাটা ঘটিয়েছে, মানুষ হসপিটালে সেবা নিতে আসে, কিন্তু তারা কয়েকজন সন্ত্রাসী হাতুড়ি এবং লাঠি সোটা হকি স্টিক নিয়ে হসপিটালে অতর্কিত ভাবে হচ্ছে ওয়ার্ডে যে ধরনের তাণ্ডব চালিয়েছে, বিভিন্ন রোগীদেরকে হচ্ছে ভয় ভীতি প্রদর্শন থেকে শুরু করে অনেক রোগী বাচ্চাদেরকে নিয়ে দৌড়ে পালানোর মতো একটা অবস্থা তৈরি হয়েছে এখানে, যেটা হচ্ছে কখনো কাম্য ছিল না। আমার কাছে মনে হয়েছে কিছু কুচক্রী মহল মুন্নু স্যারের প্রতিষ্ঠানকে সুনামকে ক্ষুণ্ণ করার জন্য হচ্ছে এই ধরনের অতর্কিত হামলা করেছে। পেশেন্ট পার্টি যদি আমাদের সঙ্গে হচ্ছে কোনো সাহায্য সহযোগিতা চেত সঠিক সময়ে, তাদের লোকবলে স্বল্পতা ছিল, রেফার করার পরেও 2 ঘন্টার মধ্যে যদি তারা নিয়ে যেতে পারে নাই, এই বিষয়টাকে হচ্ছে 2 ঘন্টা পরে রেফার করার পরেও যেহেতু তারা নিয়ে যেতে পারে নাই এবং রোগী মারা যায়, এই ঘটনাটাকে হচ্ছে পরবর্তী সময় তারা হামলা করে যে ধরনের পরিবেশ তৈরি করেছে, এটার মোড়টাকে তারা ঘুরিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা এই বিষয়টাকে ইস্যু করে অন্য একটা বিষয়কে উপস্থাপিত করেছে আপনাদের মাঝে। পাশাপাশি আপনাদেরকে একটা রং বিষয় উপস্থাপনা করে সামনে নিয়ে আসছে।
বা ওই যে কালকে মুন্নু মেডিকেলে যে ঘটনাটা ঘটছে, ওই যে একটা বাচ্চা মারা গেছে, আপনার তো আত্মীয় না? হাসপাতালের যিনি পরিচালক, ওনারা যেমনটা বলছিলেন আর কি, যে এই রোগীর স্বজনরা হাতুড়ি নিয়ে এসে মানে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা করছে। এই বিষয়টা আসলে কতটুকু সত্য বা কি ঘটনা একটু? এই বিষয়টা তো বড় সত্য। এই বিষয়ে আমার শরীরটা তো অনেক খারাপ, তো জ্বর গেছিল না, আচ্ছা। কথা বলতে পারতেছে না। ও আচ্ছা, আপনার কথা বলছে আর কি, আপনার কথা বলছে যে আপনি নাকি হাতুড়ি দিয়ে পিটাইছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার হাতে হাতুড়ি ছিল, এরকম কোনো বিষয় ছিল না কিনা? আপনার কাছে কি হাতুড়ি ছিল ওই সময়? না না, ছিল না, না? আর আপনার কি কি হয়, ভাতিজা নাকি? কি আমার হ্যাঁ, বাঁচতে আমার ভাই। বাচ্চা না? আপনি আপনি কিভাবে মানে যাই না আসলেন, মানে রোগীর যে স্বজন মানে ওনার আমার হলো শরীরে খুবই জ্বর ভাই, এমনি কথা বলতে পারতেছে বুঝছেন? না, সিসিটিভির যে ফুটেজটা ওনারা দেখাইলেন সেই ফুটেজে দেখতেছি যে আপনার মতোই আপনার হাতে হাতুড়ি আছে, আপনি হাতুড়ি দিয়ে মানে বাড়ি দিচ্ছেন আর কি, এরকম। দেখতে পারেন, আপনি দেখতে পারেন ভাই, দেখতে পারেন। তারপরে রোগী ভর্তি হওয়ার পর থেকে রোগীটা কিন্তু খারাপ অবস্থায় নিয়ে আসছে। তার স্যাচুরেশন কম ছিল, তাকে সাথে সাথে অক্সিজেন দেওয়া হয়েছিল, তারপরে যে হেড বক্স দেওয়া হয়েছিল, মানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তারপরেও তার এটা স্যাচুরেশনটা যখন 82%-এর বেশি উঠছিল না, যেটা 98% মিনিমাম থাকার কথা স্বাভাবিকভাবে, তার মানে তার শ্বাসের কষ্ট হচ্ছিল, সে সিভিয়ার নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিল। এবং তখন এক পর্যায়ে যখন যেহেতু এই বাড়তেছিল না, অর্থাৎ স্যাচুরেশনটা বাড়ছিল না যখন, তখন ডাক্তাররা বলছেন যে রোগীর অবস্থাটা ভালো না, আপনাদের হয়তো এটা ঢাকায় নিতে হবে আর কি, এবং আপনার প্রস্তুতি নিন। তারা বলছিল যে না, আমাদের সাথে কোনো পুরুষ লোক নেই, আমরা নিব কিভাবে, টাকা পয়সা নাও, টাকা পয়সা নিয়ে আসতেছে, এই কথা বলছিল। তারপরে এখানে রুগীটা জন্য ইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, নিচে যাওয়ার জন্য, যে নিচে যান আপনারা, বিল টিলের ব্যাপার আছে এগুলি। এই কথা তো কখনো কেউ বলে না যে বিলের জন্য আপনার রুগী আমি ছেড়ে দেবো না, কখনোই বলে না, কেউ কোনো একটা ডকুমেন্ট দিতে পারে না। তো এর সাথে সাথে এখানে রুগীটা চিকিৎসা চলছিল, চিকিৎসা অবস্থায় রুগীটা মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই লোকজন আসতে পারে, অসুবিধা নাই, একজন লোকজন সাথে সাথে দৌড়ায় তারা আসতে পারে, কিন্তু হাতুড়ি নিয়ে আসলো কেন, লাঠি নিয়ে কেন আসলো? হাসপাতালে তো হাতুড়ি লাঠি নিয়ে আসার কথা না। সেটি আমাদের প্রশ্ন, যে এই কিছুক্ষণের মধ্যেই তার মানে কোনো সুযোগ সন্ধানে এই সুযোগটা নিয়ে হয়তো কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল। এবং ওনাদের কোনো মেইল গার্জিয়ান এতক্ষণ আসে নাই, রাত 2টায় ভর্তি হয়েছে, সকাল 8টা, 8:30, 9টা পর্যন্ত কোনো মেইল গার্জিয়ান আসে নাই। এই মুহূর্তের মধ্যে লাঠিসোঁটা নিয়ে, হাতুড়ি নিয়ে মেইল গার্জিয়ান চলে আসলো, তাহলে তারা এতই যদি রোগীর প্রতি মানে আন্তরিক থাকতো, তাহলে তো আর 2টার সময় সাথে সাথে না হয়, 2টার সময় রোগী নিয়ে আসছে, 4টার সময় এসে বসার কথা ছিল। রুগী মৃত্যুর খবর শুনে কেন আসলো? কারণ হাতুড়ি নিয়ে কেন হাসপাতালে আসবে? তারা কেন আমাদের লোকজনকে মারধর করবে? সেটা তো অবশ্যই আমরা একটা বিচার চাই, যে হাসপাতালের আমরা তো সার্ভিস দিয়ে আসছি জনগণের এলাকায়, সেই সার্ভিসটা আমরা নিরবচ্ছিন্নভাবে যদি আমরা সার্ভিস দিয়ে যেতে পারি, সেটার জন্য এই ধরনের যে দুষ্কৃতকারীরা, তাদের যেন শাস্তি হয়, যেন একটা হাসপাতালের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানের ধ্বংসের পায় তারা না করতে পারে। ভর্তি করা হয় 2টার দিকে ভর্তি করা হয়, এবং রিফার করা হয় 8:30টার। বাচ্চা মারা গেল হলো 10টার দিকে। আর এই যে ঘটনাটা ঘটা শুরু হইলো, যে পাল্টা ঘটনা যারা ঘটাইছে, এটা রুগী যখন খারাপ হয় তখন থেকেই বলতে 10:30টার আগেই হবে, প্রায় 40-45 মিনিট চলছে, বেশি আকারে, তারপরেও অনেকক্ষণ চলছে আর কি। এটা হলো যারা আমাদের সিকিউরিটি ছিলেন, তাদের আক্রমণ করছে, তা অনেকেই আছে আর কি। এবং তারপরে যে এখানে আমাদের আমার এই অফিসে প্রায় দরজা করে দিয়ে ঢুকছিল, ওইখানে অনেক বহু লোক, এবং উত্তেজিত, তারা খুবই উত্তেজিত। এবং আমি যদি এই সময় কথা বলতাম তাহলে দেখা যায় আমাকে অ্যাসাল্ট করতাম, এই পর্যায়ে গেছিল। এবং ওখানে তো অনেকেই আহত হয়েছে আর কি, সেটা আমি জানতে পারলাম। এবং আমাকে আসলে, আমি উপরে যাব, আমি আসলে খুব একটা ভয় পাই না এইসব বিষয়, কারণ আমার তো আমাদের তো অপরাধ নেই। আমি যেতে চাচ্ছিলাম, তখন আমাদের অনেকে সিকিউরিটি বলছে, স্যার আপনি যান না, উপরে আপনি গেলে হয়তো তারা মারধর করবে। তারপরে আমাকে টানে নিয়ে আসছে এখানে, এই বিষয়টা এই পর্যায়ে। আইনগত এখন আমাদের এই তদন্ত কমিটি করে যে বিষয়গুলো আসবে, সে থেকে আমরা কতদূর কি যাই, সেভাবে হয়তো আইনগত ব্যবস্থা করা যেতে পারে।